একজন রাজা যার হাতে ছিল বিশাল একটি সাম্রাজ্য। তিনি যা চাইতেন তাই করতে পারতেন। কিন্তু হঠাৎ একদিন এই সাম্রাজ্যের অভিজাত শ্রেণী তাকে বাধ্য করে একটি চুক্তিতে স্বাক্ষর করতে। যে চুক্তিতে বলা হলো রাজাও আইনের ঊর্ধ্বে নন। এমনই একটা চুক্তি সম্পর্কে আজকের টপিকটাকে আমরা জানব। চুক্তিটা হলো ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টাকে অনেকে মানবাধিকার এবং আধুনিক গণতন্ত্রের দলিলও বলে থাকে। আসলে এই ম্যাগনা কার্টা কি, কেনই বা এই ম্যাগনা কার্টা স্বাক্ষর করা হলো এবং কখন করা হলো, সেই ইতিহাসটাই আজকে আমরা জানব। মোটামুটি সাল 1215। রাজা জন তখন ব্রিটিশের ক্ষমতায়, এবং এই ক্ষমতায় থাকাকালীন তৎকালীন সাম্রাজ্যের যে অভিজাত শ্রেণী ছিল তারা তাকে বাধ্য করলো এই ম্যাগনা কার্টা নামক চুক্তিটিকে স্বাক্ষর করতে। এখন এই স্বাক্ষরের মাধ্যমে কি কি হলো? স্বাক্ষরে বলা হলো যে রাজতন্ত্র যেটা আছে এই রাজতন্ত্রের ক্ষমতা কমায় ফেলতে হবে। অর্থাৎ সহজ ভাষায় রাজা বা রানী সেও আইনের ঊর্ধ্বে নয়। পাশাপাশি বলা হলো প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে সঠিক বিচার পাওয়ার, এবং নাগরিকদের মৌলিক অধিকার দিতে হবে। তো এই ম্যাগনা কার্টা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু অনেক কিছু কনফিউশনে ছিলাম। তো এখন আমরা একটু ঝটপট দেখে আসি যে ম্যাগনা কার্টা থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন কিভাবে হয়। কোশ্চেন আসে ম্যাগনা কার্টা কত সালে বা কোন তারিখে স্বাক্ষর করা হয়। উত্তর কি হবে? উত্তর হবে 1215। আবার প্রশ্ন হয়ে থাকে এই ম্যাগনা কার্টাতে স্বাক্ষর করেছিলেন কোন সাম্রাজ্যের সম্রাট বা কোন রাজা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রাজা জন।